একটা লোক প্রাচীন পাথরের মূর্তিকে হালকাভাবে ছুঁতেই সে নিজেই পাথরের মূর্তি হয়ে গেল। সামনে থাকা টিম লিডার পেছনে তাকিয়ে দেখে সে নেই। সে সামনে এগুতি দেখে একটা ভয়ানক দৃশ্য। একটা পাথরের মূর্তি জীবন্ত হয়ে ওঠে। পেছন থেকে একজন গুলি চালিয়ে দেয়, কিন্তু এতে কোনো কাজ হয়নি। আর একজন ভয়ে পালাতে গিয়ে একটা পাথরের মূর্তিতে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেও পাথরের মূর্তি হয়ে যায়। যে এই পাথরের মূর্তিগুলোকে ছুঁয়ে দেয় সেই পাথর হয়ে যায়, আর সেই মূর্তিগুলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। মূর্তিগুলো অ্যাক্টিভ হতেই ওদের উপর হামলা করতে শুরু করে। টিমে থাকা বৃদ্ধ লোকটা বুঝে গেল বাঁচার একটাই উপায়, মাঝখানে থাকা ওই পুনর্জন্ম চক্রটা। সবাই তড়িঘড়ি সেখানে পৌঁছে গেল। তিনটা আলাদা আলাদা কুলের পূর্বপুরুষদের প্রতীককে সেই চক্রের মধ্যে রাখতে হবে, তবেই সেই পাথরের মূর্তিগুলোকে আটকানো যাবে। তৃতীয় প্রতীকটা একটা আহত লোকের শরীরের ভেতরে রাখা ছিল। এটাকে বের করা মানে নিজের শরীরটাকে কেটে ফেলা, এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। সে দ্বিধায় পড়ে গেল। ঠিক তখনই একটা পাথর মূর্তি তার গার্লফ্রেন্ডকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। একটা পাথরের মূর্তি তাকে মারতেই যাবে। এমন সময় সে তার বুক চিরে ভেতরে থাকা প্রতীকটাকে বের করে সেই চক্রের মধ্যে রেখে দেয়। তিনটা প্রতীক একসঙ্গে সক্রিয় হতেই পাথরের মূর্তিগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। সবাই বেঁচে গেল, কিন্তু সেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। চক্রের মাঝখানে কালো লিকুইড মতো কিছু বের হতে থাকে। তার ভেতর থেকে চকচকে একটা নীল পাথর উঠে আসে। বৃদ্ধ লোকটা তৎক্ষণাৎ সেই পাথরটাকে গিলে ফেলে। পাথরটা গিলতেই ওনার চোখগুলো কালো হতে শুরু করে।